আসসালামু আলাইকুম। সিরিয়ার বিদ্রোহী নেতা বর্তমান প্রেসিডেন্ট আল জুলানি জুলানি সিদ্ধান্ত নিয়েছেন যে সিরিয়া চলবে শরিয়া আইনে। আমরা সিরিয়ার এই প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই। স্বৈরাচার বাশার আল আসাদ, যিনি কিছুদিন আগে যার পতন হয়েছে, এই পতনের পেছনে যে নেতৃত্ব দিয়েছে সে হচ্ছে আল জুলানি। এই আল জুলানি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি আহ, ঘোষণা করেছেন যে সিরিয়া চলবে শরিয়া আইনে। এটা খুবই আনন্দের একটা খবর, কারণ একটি দেশ যখন শরিয়া আইনে চলে তখন একটি দেশ সকল ক্ষেত্রে সকল বিষয়ে আহ, সমানভাবে, মানে অর্থাৎ সুশাসন, অর্থনৈতিক সকল দিক থেকে উন্নত করে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি আফগানিস্তানে শরিয়া আইন চলছে, শরিয়া আইন অনুসারে কাজ চলছে। এর ফলে কি হচ্ছে আমরা গত 2-3 বছরই দেখতে পাচ্ছি যে ইভেন আফগানিস্তানের মুদ্রা যুক্তরাষ্ট্রের মুদ্রার চেয়েও দামি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মুদ্রার যেই ভ্যালু তার চেয়ে বেশি হয়েছে আফগানিস্তানের মুদ্রার ভ্যালু। এটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ যখন একটা দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়, যখন একটা দেশে শরিয়া আইনের কারণে দুর্নীতি বন্ধ হয়, অন্যায় বন্ধ হয়, অবিচার বন্ধ হয়, তখন এই ধরনের সফলতা সম্ভব। এটা একমাত্র শরিয়া আইনে সম্ভব। শরিয়া আইন ছাড়া কিন্তু এটা সম্ভব না। অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে বা অনেকে আমাকে বলতে পারে, নিচে কমেন্টে লিখতে পারেন যে আহ আপনি কি জানেন, আপনি কি আহ, এসে বিরোধিতা করতে পারেন আমাদের কথা, কিন্তু না, আপনি গণতন্ত্র বা তথাকথিত যেই সব নিয়ম আইন যেই কান্ট্রি গুলাতে সবচেয়ে ভালো চলে, আমেরিকা, ইউরোপ, তাদের দিকে তাকান, দেখেন তারা কিভাবে চলতেছে। তাদের এখানে ধর্ষণ, চুরি এগুলো কি বন্ধ হয়েছে? কখনই হয়নি। প্রচুর পরিমাণে ধর্ষণ, চুরি এগুলো চলে, মানুষ হত্যা চলে। এ- তারপর হচ্ছে গিয়ে ঘুষ, দুর্নীতি চলে। কিন্তু অন্য দিক দিয়ে শরিয়া আইনে চলা বিভিন্ন যে কটা দেশ আছে পৃথিবীতে, যেমন সৌদি আরব বা অন্যান্য কান্ট্রি, আপনি একটু দেখেন শরিয়া আইনে চলা দেশগুলোতেও অন্যায়, ঘুষ, দুর্নীতি এগুলা চলে, কিন্তু অনেক কম এই গণতান্ত্রিক বা দুনিয়ার মানুষের বানানো আইনে চলা দেশগুলো থেকে অনেক কম। সেই জন্য আমরা সিরিয়াকে অভিনন্দন জানাই, সিরিয়ার প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই যে আপনারা একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন। শরিয়া আইনে দেশ পরিচালনা করলে ইনশাল্লাহ গত 12-13 বছরে যে ক্ষতি হয়েছে সিরিয়ার, ইনশাল্লাহ খুব দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠবে এবং সিরিয়া আবার আগের মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আসসালামু আলাইকুম।